১৯৯৮ সালে যমুনা নদীর উপর সড়ক সেতু চালু হয়। এর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। ওই সেতুতে শেষ মুহূর্তে রেল ট্র্যাক যুক্ত করা হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর সেতুর উপর দিয়ে ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ২০১৬ সালে নতুন রেল সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ২০২৩ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সাল পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন হয়েছে। এখন থেকে এই সেতু পার হতে ট্রেনের সময় লাগবে মাত্র ২ থেকে ৩ মিনিট। ১৮ মার্চ সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেতুর উদ্বোধন করেন। সেখানে স্বাগত বক্তব্য দেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান এবং সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনচি এবং জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মিস্টার ইতু তেরুয়াকি। আফজাল হোসেন বলেন, নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে ট্রেন পারাপারে আগের তুলনায় অনেক কম সময় লাগবে। এতে দুই পারে সময় সাশ্রয় হবে। এ বিষয়ে যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, আগে যমুনা সড়ক সেতু পার হতে ট্রেনের সময় লাগত ২০ থেকে ২৫ মিনিট। নতুন সেতু দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাতায়াত সময়ও কমবে। নতুন সেতু চালুর ফলে পুরনো যমুনা সড়ক সেতুর রেলপথ দিয়ে আর ট্রেন চলাচল করছে না। তিনি আরও বলেন, ডাবল লেনের সুবিধা পেতে হলে আমাদের আরও অপেক্ষা করতে হবে। নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেল লাইন তৈরি করা হবে, যা যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে। জানা গেছে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রায় ১৬,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ডাবল ট্র্যাকের এই সেতুটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের সুযোগ দেবে, যা আগের যমুনা সেতুর তুলনায় সময় সাশ্রয়ী। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকেই নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে সেতুটির দুটি লাইনেই ট্রেন চলাচল করবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।